পালংয়ের শাক দিয়ে ফাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছি। অসাধারণ মজা হয়েছে, রুটি দিয়ে খাইতেছি। অসাধারণ মজা, অসাধারণ স্বাদ। আজকে বাসায় রুটি বানাবো। অল্প পরিমাণ পানি দিয়েছি, গরম পানি এখন উতরে গেছে, আটাটা দিয়ে দিতেছি। আমি দেখেন আমি আটাগুলা দৌড়ে ফেলছি। আমার আটা দ্বারা হয়ে গেছে, দেখেন কীভাবে পানি দিয়ে প্রথমত লবণ দিয়ে গরম পানি উতরিলাম, উতরে ময়দাগুলো দিয়ে লাড়ি সারি দিয়ে সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আপনারা সবাই সকালের নাস্তা করছেন আমাদের মতো না করছেন এখনও? আমরা এখনও নাস্তা করি না, একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে এখন নাস্তা বানাইতেছি। আটা ধরলাম, আটা ধরে আটারে এখন ইয়ে করতেছি। দেখেন আপনারা কিন্তু নাস্তা খেয়েছেন জানাবেন। ওরা হাতে নাস্তা বানাই, আমরা রুটি বানাই বাসায়। দোকানের কিনে পরোটা খেতে আর মন চাই না, তেল তেল লাগে। গ্যাস্ট্রিক হয়ে গেছে, তেল খাইয়ে দিয়ে আবার লাল হয়ে যায়। তো এরকম কেন আমি তো জানি না, আগে বুঝিনি, এখন আমি বুঝি। আমি সবসময় এখন ফেসবুকে গাইডলাইন মতন কাজ করি। তো আমার আপুরা ভাইয়েরা আপনারা সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তো আমার দোয়া নেবেন। তো আপনারা রিচ এঙ্গেজমেন্ট কীভাবে ঠিক রাখে সবাই তো জানেন। তো আমরা তো রুটি খাবো, আমার নাতিনটা আবার পরোটা ছাড়া খাই না, সেই জন্য ওর জন্য আলাদা করি 2টা পরোটা বানিয়ে নিতেছি। আর রুটি খেতে চায় না, সেই জন্য ওর জন্য 2টা পরোটা। চাগুলো প্রথমত বানানো হয়েছে, এখন আবার গরম দিতেছে। চাগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এই যে পরোটা, নাতিনের জন্য পরোটা বানিয়ে নিলাম। হচ্ছে যে রুটি, এই এখন আমরা চা দিয়ে রুটি খাবো। কেউ পরোটা খাইতেছে ঢাকনা দিয়ে, চা দিয়ে খাইতেছে আর খাইতেছে। কমা পালংয়ের শাক দিয়ে ফাঙ্গাস মাছের মাথা মুথা বেরিয়ে বেরিয়ে রান্না করছে। এত স্বাদ, এত মজা হয়েছে যে ও কি বলবো। আর কখনো রান্না করি নাই, তো এই প্রথম রান্না করলাম। যে স্বাদ খেতে রুটি দিয়া। আপনারা এভাবে খাবেন আমার মতো।